হ্যান্ডস আপ। আরে বাড়ির উপরে পুলিশ, আপনারা কারে ধরতেইছেন? আচ্ছা, আপনাদের মধ্যে পড়ি কে? আমি পড়ি। আপনি? আপনাকে আমার সাথে থানায় যেতে হবে, আপনার নামে মামলা হয়েছে। আমার নামে মামলা? মানে আমার নামে মামলা কি করলো? আমি করেছি। ছোট, তুই তুই আমার নামে মামলা করছিস? আমি তোর কি এমন ক্ষতি করছি? আমি তো তোরে কখনো আমার সতীন মনে করি নাই। আমি তো সব সময় জানতাম তুই আমার ছোট বোন, তোর কত খেয়াল রাখতাম, তোরে এত আদর করি, এত ভালোবাসি। আর তুইও তো কখনো বুঝতে দেস নাই যে তুই আমার ভেতরে ভেতরে এত ঘৃণা করস, এত পছন্দ করস। আজকে কি এমন ক্ষতি করলাম তোর, তুই আমার পুলিশের হাতে ধরাই দিতেছস? তোমার আমি ঘৃণা করুম না তো কি করুম? কখনো শুনছো যে কেউ কারো সতীনরে ভালোবাসে? আমিও তোমারে ভালোবাসতাম না, আর ভালোবাসবই কেন? তুমি তো কোনোদিনও আমার ভালোটা বুঝো নাই বা আমার ভালোটা সহ্য করতে পারো নাই। যেই দেখছো আমার জামাই বিদেশ থেকে তার ছোট বউয়ের জন্য বেশি বেশি স্বর্ণ পাঠায়, বেশি বেশি টাকা পয়সা পাঠায়, তোমার তো ভিতর ভিতর জ্বলে, আমি তো সেটা বুঝি। তাছাড়া মানছো আমার কয় যে তোর বড় সতীন তোর সহ্য করতে পারে না, যে কোনো সময় তোর একটা ক্ষতি করে দিব। তুমি ক্ষতি করার আগেই আমি করে দিছি। আর তাছাড়া 2 মাস পর আমার জামাই আসবো বিদেশ থেকে। যদি দেখা গেল যে আমার আমার বাচ্চা হওয়ার আগে তোমার বাচ্চা হয়ে গেল, তখন তো আমার জামাই তোমার বেশি আদর করবো, আমার তো আর আদর করবো না। সেই ভাগকে আমি কোনোদিনও দিতে পারবো? কোনোদিনও না। এর জন্য আমি চাইতেছি আমার জামাই আসার আগে তুমি এই বাড়ি থেকে দূর হও। ছোট, তুই আমার এত খারাপ ভাবস যেইগুলো আমি কখনো চিন্তাও করি না, তুই এইগুলা নিয়ে ভাইবা ফেলাইছ। আমি তোর ক্ষতি কেমনে করবো ক? আমি তো তোর সত্যি মনেই করি না। আমি তো জানি তুই আমার ছোট বোন, বোনকে কখনো বোনের ক্ষতি করতে পারে? তুই এমনটা করিস না। দেখ, স্বামীটা 2 মাস পর দেশে আইবো, আমি কি ওরে চোখের দেখা দেখতেও পারবো না? তুই আমার এমনি জেলে পাঠাইস না। আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই যেইভাবে বলবি আমি ওইভাবে থাকবো। অফিসার, আমার আপনারা ধইরা নিয়েন না, সমাজের চোখে আমি অনেক ছোট হয়ে যাবো। তুমি চুপ থাকো। আর অফিসার, আপনিও কইতেছি ইনারে তাড়াতাড়ি নিয়ে যান, কিন্তু বেশি কিন্তু ভালো না। দেখা যাবো যে আমার আবার একটা ক্ষতি করে দিব। আমার ক্ষতি করার আগে আপনি নিয়ে যান। এরা যে দেখতেছেন এত ভালো ভালো কথা কইতেছে, এত সুন্দর সুন্দর মুখে খই পড়তেছে, আসলে তা না। উপরে উপরে ভালো দেখায়, ভিতরে আসলে একটা কাল সাপ। ঠিক আছে, আপনারা এখন থামুন তো, আমাদের কাজ আমাদেরকে করতে দিন। শুনুন, এখানে কষ্ট পাওয়ার কিছুই নেই। অন্যায় করেছেন, তার শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে। আমাদের সাথে থানায় চলুন। হ্যাঁ স্যার, আমি থানায় যাবো। জানেন স্যার, কষ্টটা শুরুতে পাই নাই, যখন শুনছি আমার নামে কেউ মামলা করছে কষ্টটা তো তখন লাগছে যখন শুনলাম আমার নিজের লোক আমার নামে মামলা করছে। চলেন। চলেন। যাক, আপদ বিদায় হইছে। এবার আমি খুব শান্তিতে থাকতে পারবো। মা তনি, আপা, তুমি আইছো? হ্যাঁ, আর মা কেমন আছিস তুই? আমি তো খুব ভালো আছি। এরকম ভালো আমি আগে কখনো ছিলাম না। আজকে যেমন খুশি লাগতেছে, আমার ঈদ লাগতেছে। ঠিক আছে, তুই যে এত ভালো আছস শুই নে মনটা একবার জোড়াই গেল। তা পরিমারে দেখতেছি না, পরিমা কখনই গেছে? পরিমার একটু ডাকতো। তুমি ওরা মা কয়ে ডাকো কেন? ও কি তোমার মেয়ে? এমন ভাবে ডাকতেছো মনে হয় তোমার 2টা মেয়ে। তোমার মেয়ে তো আমি, আমার শুধু মা কয়ে ডাকবা। ওর খবর জানি না আমি। আরে মা, তুই এইভাবে কইতাছস কে? তবে দুইজনের তো আমার মেয়ের মতোই দেখি। মায়ের মতো কেন দেখবা? তুমি জানো না ও আমার সতীন। আর ওরা আমি আজকে পুলিশে ধরাই দিছি। বেয়াদব মেয়ে, তোর আমি এই শিক্ষা দিছি, ও তোর কি ক্ষতি করছে? হ্যাঁ, তুই ওরা পুলিশদের ধরে দিছস? বাবা, তুমি জানো না এক সতীন আরেক সতীনের ভালো কোনোদিনও দেখতে পারে না। আর আমার সতীন আমার ভালো দেখতে পারতো না। আমি তো এবারে ছোট বউ না, আমার জামাই তো আমার বেশি ভালোবাসে। আমার জন্য বিদেশ থেকে বেশি বেশি টাকা পয়সা পাঠায়, স্বর্ণ গয়না পাঠায়। সেইগুলোর ভিতরে ভাগ বসাইতে চায়। মনে মনে জ্বলে যে আমার কিল্লিকা বেশি ভালোবাসে, কেন আমার বেশি জিনিস দেয়। এর জন্য আমি ওরা সরাই দিছি। আর তাছাড়া তোমাকে জামাই তো 2 মাস পরাইবো, আমি কি আমার স্বামীর ভাগ করে দিতে পারবো কও? আরে তুই কি স্বামীর বাগ দিবি? তুই তো ওর স্বামীর উপরে বাগ বসেছ। তুই জানস ও তোরে কতটা ভালো চায়। হন, আরে পরি ভাবি, কেমন আছেন? আপনাকে 2 সতীনের সংসার কেমন চলতেছে? এই তো ভালো। ও আচ্ছা, শুনলাম ভাই নাকি 2 মাস পরে বিদেশ থেকে বাড়িতে আইবো। হ, ও তো 2 মাস পর দেশে আইতাছে। ও তো ছোট বউয়ের কাছে থাকবো না আপনার কাছে থাকবো? না মানে ছোট বউয়ের কাছেই থাকবো। জানোই তো ও ছোট বউরেই বেশি ভালোবাসে। আর তাছাড়া ও আমার স্বামী, আমি সব সময় চাই ও যার কাছে থাক, যেখানে থাকুক ভালো থাকুক। আর তাছাড়া এইখানে তো আমার কষ্টের কিছু নাই। ও দেশে আসলে যেদিন আইবো শুধুমাত্র ওর চেহারাটা আমি দেখবো, দেখা
সন্ধ্যাবেলায় আমি বাপের বাড়ি চলে যাবো, থাকুক না। ও তো আসবোই মাত্র 3-4 মাসের ছুটিতে। এই 3-4 মাস ছোট বউয়ের সাথেই সংসার করুক, আমি না হয় বাপের বাড়ি থাকলাম। ভাবি আপনারা আল্লাহ ধৈর্য দিছে, যাই হোক বাদ দেন। কলসি নিয়ে কই গেছিলেন? আমাগো বাড়িতে তো আয়রন পানি, ছোট বউ আবার খাইতে পারে না, ওই জন্য ওই পূর্ব পাড়া থেকে পানি টাইনা নিয়ে আসি, এই পানিটাও আবার খাইতে পারে। আমার মাঝে মাঝে মনে হয় আপনারা সতীন না বোন। আচ্ছা আমি তাইলে তাড়াতাড়ি বাড়িতে যাই, ছোটরে খাওয়ায়া আমার আবার নামাজে বসতে হইব। ও একটু অসুস্থ দেখলাম, আল্লাহর কাছে দোয়া চাইতে হইব, তো ও সুস্থতা কামনা করতে হইব না? আচ্ছা বোন যাই। আচ্ছা ঠিক আছে। হাই রে, এই বড় বউ যে ছোট বউয়ের এত ভালোবাসে, কিন্তু আমার মনে হয় এই বড় বউ ছোট বউয়ের কাছে কোনো না কোনো দিন ঠকবই। এত ভালোবাসে কোনো লাভ নাই। কি বলতেছো বাবা? তাহলে তো বুবু আমার অনেক ভালোবাসে। এই এত ভালোবাসার পরেও আমি কিনা বুবুর সাথে এত বড় একটা অন্যায় করে ফেলালাম। বুবুরে পুলিশে ধরে দিলাম। বুবু, 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 বুবু দাঁড়াও, বুবু দাঁড়াও। বুবু তুমি আমার ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি তো বুঝতেই পারি নাই যে তুমি আমার এত ভালোবাসো, আমার প্রতি এত খেয়াল রাখো, আর সে আমি কিনা তোমার পুলিশে ধরে দিতেছি। স্যার আমি আপনার কাছে হাত জোর করতেছি, আপনাকে দুটো পায়ে পড়তেছি, আমার বুবুরে ছেড়ে দেন। ঠিক আছে, আপনি যদি আপনার মামলা তুলে নিন তাহলে ওনাকে ছেড়ে দিতে আমাদের কোনো অসুবিধা নেই। চুপ কর, আমার কাছে কেন ক্ষমা চাইতেছস? তোর উপর আমার কোনো রাগ অভিমান দুঃখ কিচ্ছু নাই। তুই তো ছোট, ছোটরা ভুল করেই। আমি জানতাম তুই তোর ভুল একদিন ঠিকই বুঝতে পারবি, আমার কাছে আইবি। দেখ তুই ঠিকই আইছস আমার কাছে, আয় আমার বুকে আয়। আরে পরে কি অবস্থা? অনুমান করতেছিস, আমি তো তোর ফোন নেই। এসব কি শুরু করেছিস তুই? রাস্তাঘাটের মানুষজনকে জানে তুই আর আমি ফ্রেন্ড, এখন যদি যে কেউ দেখে ফেলে তার উল্টা উল্টা ভাবে নিবে না? আচ্ছা আমি এখন চলে যাবো, আমাকে ছাড়। ও হ্যাঁ, তাই তো, তুই তো ঠিকই বলেছিস। রাস্তাঘাটের মানুষজন তো জানে না তুই আর আমি ভালো বন্ধু, তার তো এটা খারাপ ভাবে নিতেই পারে। আচ্ছা সরি দোস্ত। আচ্ছা তুই প্রাইভেটে যাবি না? হ্যাঁ আমি প্রাইভেটেই যাচ্ছি, তুই যাবি না? হ্যাঁ যাব, তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি চলে এসিস। ঠিক আছে যা। সবসময় ক্লাসের ফার্স্ট গার্ল হওয়া, তাই না? আর আমাকে পিছনে ফেলে রাখা। আজকে ক্লাসে সবার সামনে আমি তোকে ছোট করব। এখন তুই রাস্তায় যেতে যেতে সবার সামনে অপমানিত হবি। কোনো সমস্যা নাই। আরে এটাতে আরে ফোনটা কাটতো। আরে আগেকার দিনের ময় মুরব্বির কাছে শুনছি মেয়েদের পিরিয়ড হইলে নাকি ঘর থেকে বের হয় না, আর এখন দেখি মেয়েরা সাইনবোর্ড নিয়ে ঘুরে। যাই আমি লাইভ করে সারা দেশবাসীরা জানাই দিই। দেখেন এই মেয়েদের লজ্জা শরম বলতে কিছু নাই, কি অবস্থায় রাস্তায় বের হয়েছে, কি জোগায়। কিচ্ছু নাই, এই মেয়েটা দেখেন এত সুন্দর। এক্সকিউজ মি, আচ্ছা আপনার সমস্যা কি? আমি সেই তখন থেকে দেখছি আপনি আমাকে ফলো করছেন, আর আপনার হাতে ফোনটা দেখে মনে হচ্ছে আপনি আমার কোনো বাজে ভিডিও করছেন। কি করছেন আপনি? আরে আপা, আপনি বাজে ভাবে ঘুরতে পারবেন আর আমরা ভিডিও করলেই দোষ পাইছেন কি আপা? কন্ত এই সময় তো আপনাদের ঘরে থাকার কথা, তা না করে সাইনবোর্ড হিসাবে ডেং ডেং করে ঘুরা মানুষেরা দেখাইতেছেন, আমরা দেখলেই দোষ। হ্যাঁ কি আজে বাজে কথা বলছেন? আচ্ছা আমি কি করেছি শুনি? সমস্যা কি করেছেন আপনি বোঝেন নাই? আপনি ঘুরা দেখেন আপনার পিছনে কি লাগাইছেন ওগুলো। আরে এটা তো পিরিয়ডের দাগ, এটা কোত্থেকে আসলো? আমার তো এখন পিরিয়ড চলছে না, তাহলে দাগটা কোথা থেকে আসলো? ভাইয়া আসলে আমি তো জানি না এটা কোত্থেকে কি হয়ে গেল, কিন্তু আপনি চাইলে তো আমাকে সাবধান করতে পারতেন, তাই না? সেটা না করে আপনি কিনা আমার ভিডিও করছিলেন। কি রে পরিপ, ক্লাসে যাসনি? আরে না, দেখ না আমার পেছনে যেন এই দাগটা কোথা থেকে আসলো, বুঝতে পারছি না। ও আচ্ছা, তুইও না বড্ড বেখেয়ালি। তোর কবে এসব হয় না হয় তুই ডেটটা একটু মনে করে রাখবি না? তোর যদি ডেট মনে নাই থাকে তুই একটাবার আমাকে বলতি, আমি ডায়েরিতে লিখে রাখতাম, তারপর তোকে মনে করিয়ে দিতাম। আচ্ছা যাই হোক, এরপর থেকে একটু সাবধানে চলাফেরা করিস। আহা নাইম, তুইও কি আমাকে অপমান করছিস? তুই আমার ফ্রেন্ড, কোথায় আমাকে হেল্প করবি, সেটা না করে এসব কি? কি ব্যাপার পরে? এখানে দেখি নাইমও আছে, তোমরা ক্রসিং এ না গিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করতেছো? ম্যাডাম দেখুন না, আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল পরি, তার কি অবস্থা। যাই হোক, আমি ছেলে মানুষ, অত তো কিছু বুঝিয়ে বলতে পারছি না, আপনি নিজে তার পেছনটা একটু দেখে নিন।
কি হয়েছে পরি? দেখি একটু। সি পরি, এটা কি অবস্থা? এখন তোমার পিরিয়ড চলতেছে, তোমার এই অবস্থায় প্রাইভেটে আসার কি দরকার ছিল বলো তো? এখন দেখো তো রাস্তাঘাটে কত লোকজন, আজে বাজে ছেলে, তোমার বাবার বয়সের লোকজনও আছে। তারা যদি বিষয়টা দেখে ফেলে, অলরেডি মনে হয় যে ছেলেটা দেখেই ফেলেছে, এখন কি হবে? পরে তুমি ক্লাসের একজন ফার্স্ট গার্ল, তোমার কাছে এটা আমি আশা করিনি কখনো। আজকে তুমি প্রাইভেটে না আসলেও পারতে। আর এইরকম রাস্তাঘাটে সাইনবোর্ড নিয়ে কে তোমাকে ঘুরতে বলেছে বলো? ম্যাডাম, আমার কথাটা তো শুনবেন। আসলে আমি নিজেও জানি না কিভাবে কি হয়ে গেল। যদি আমি আগে থেকে একটু বুঝতাম তাহলে আমি আজকে প্রাইভেটে আসতাম না ম্যাডাম। আসলে ম্যাডাম, এই মেয়েটার কোনো দোষ না, অযথা আপনার এই মেয়েটার দোষ দিচ্ছে। এই দেখুন, নাইম, এটা কেমন হলো বলো? তুমি ক্লাসের মধ্যে এমনিতেই একটা গাধা স্টুডেন্ট, আর তুমি কিন্তু একটা মেয়ের পেছনে পড়ে আছো। এই, তোমার কি ওকে এভাবে হেনস্থা করাটা ঠিক হয়েছে? তুমি যদি কিছু করতে চাও তাহলে নিজে পড়াশোনা করে তারপরে করে দেখাও, কিন্তু আরেকজনের পিছনে লেগে আরেকটা মেয়েকে ছোট করে আরেকটা মেয়ের সম্মানহানি করে এসব কি কি শুরু করছো এসব তোমরা? আচ্ছা নাইম, আমিও তো তোকে সবসময় আমার ফ্রেন্ডই জানতাম, কিন্তু বন্ধু যে কখনো বন্ধুর ক্ষতি করতে পারে সেটা তোকে না দেখলে বুঝতাম না। আমি তো কখনো তোর ক্ষতি করিনি, তুই কি করে পারলি আজকে রাস্তাঘাটে সবার সামনে আমাকে ছোট করতে? আর এই যে আপনাকে বলছি, আপনি তো চাইলেই আমাকে সাবধান করে দিতে পারতেন, সেটা না করে আপনি নিজে তো মজা নিচ্ছিলেনই, সাথে ভিডিও করছিলেন। আজকে যদি আমার জায়গায় আপনার কোনো বোন থাকতো, আপনি কি পারতেন এই সেম কাজটা করতে? এই সমস্যাটা তো আমাদের মা বোন সকলেরই হয়, আমরা এটাকে কেন স্বাভাবিকভাবে নিতে পারি না? এটা নিয়ে মজা করার কি আছে, ছোট করার কি আছে? পরি, দেখ, আমি যে এখন তোর কাছে ফোন মুখ নিয়ে ক্ষমা চাইবো সেই ভাষা আমার জানা নেই। তবে আমি বুঝতে পারছি আমি তোর সাথে যেটা করেছি সেটা খুবই অন্যায় করেছি, খুবই খারাপ করেছি। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে ঠিক সময় মতো আপনি না আসলে ম্যাডামের কাছে আর রাস্তাঘাটে এমনকি আমার নিজের ক্লাসে অনেক ছোট হয়ে যেতাম আমি। আচ্ছা ঠিক আছে। ভালোই চাউল দিছে, তাও একদিন খাওয়া যাবো। আরে এতগুলো টাকা! আরে তনিমা, কি হয়েছে রে? আরে দেখ না, এমপি স্যার যে আমার 1 কেজি চাল দিছে না, এই চালের ভিতরে আমার মনে হয় যে 1 লাখ টাকার মতো আছে। চালের ভিতরে আমি পাইছি, এখন যে টাকাটা নিয়ে আমি কি করব? 1 লাখ টাকা? আচ্ছা একটা কাজ করি, এই টাকাটা এমপি স্যারের অনেক জরুরি হতে পারে, হয়তো বা ভুল করে আমাকে স্যার পড়ছে। দাদা দেখছো, তনিমারে 1 লাখ টাকা দিছে, তার মানে আমরা সবাইরে 1 লাখ টাকা দিব। চলো আমরা সবাই যাই, চলো চলো চলো। এত দেরি করতেছেন কে? আমাকে তাড়াতাড়ি দিয়ে দেন, আবার এই গলা পানি ভেঙে বাইতে পারবো। আরে মুরব্বী একটু চুপ থাকুন না, আপনার লাইনটা ঠিক করে দাঁড়ান, আমরা তো ত্রাণ দিতে আসছি, দিব। আরে দাদা চুপ থাকো, দিব তো। এমপি সাহেব, আপনি চাইল দিবেন, কিন্তু চাইলের বস্তা তো কিছুই দেখি না। আরে তুমি এত কথা বলছো কেন? তো ত্রাণ নিতে আসছো, আমি সঠিক টাইমে দিব, এমন না। ওনাদের ঠিক মতো লাইনে দাঁড়াতে বলবো। ওই ছাড়া নড়াচড়া করিস কে? চুপ করে। আচ্ছা দেন। আরে তাড়াতাড়ি কর না, আবার দক্ষিণ পাড়াও যেতে হবে। নাইম সব সবাই তো এসে সারলো না, কিছু লোক বাকি আছে, সবাই আসলে আমরা চাউলগুলা দিয়ে দেই, বুঝছেন? দেখ তো, সবাই দেন। দেখ তুই যে আরো লোক আইলো, আসা হয়েছে নাকি? মোটামুটি ভাবে তো এমপি সব সবাই চলে আসছে। আচ্ছা তাহলে আমরা চাউল দেওয়া শুরু করে দিই। এখন দেয়া যায়, এমপি সব দিয়ে দেন এখন। তো এই নে, দে, এই যে এই মেয়েটার আগে দে। এই যে এটা আপনার। এমপি সাহেব, আপনি 1 কেজি চাইল আমগো দিতেছেন, আমি তো ভাবছি আপনি আমাকে চাইলের বস্তা দিবেন। দেখেন আমার বাড়িটা পানি দিয়ে তলায় গেছে, আর এই 1 কেজি চাইল আমি কয়দিন খামু? আপনার চাইল আপনি বাড়িতে নিয়ে যান, দেখেন আমাকে খাওয়া লাগবো না, আমরা না খেয়ে থাকবো। দাদা তোমরা কিছু কও না কে? আমরা এত কষ্ট করে ভোট দিয়ে আপনার এমপি বানাইছি এই 1 কেজি চাইলের জন্য। আরে না, গলা পানি হাত দিয়েছি, আবার রিক্সা ভাড়া দিয়েছি 20 টাকা, এই 1 কেজি চাল দিবেন লিখে নাকি? আমরা এই চাল টাল নিব না। সি এমপি সাহেব, আপনার কাছে আমরা এটা আশা করি নাই। আপনি যখন ভোটে বেড়াইছেন তখন আমাকে কত কথা কইছেন, এটা দিবেন ওইটা দিবেন, এখন কই গেল আপনার কথা? আপনি তো আমাকে কিছুই দিতেছেন না, মাত্র 1 কেজি চাল দিতেছেন। আমাকে সবার বাড়ি ঘর তৈরি গেছে গা, আপনি থাকেন, আপনার আর জীবনে আর পর থেকে আমরা ভোট দিব না। গেলাম আমরা সবাই। এই চলো সবাই আমরা যাই গা। চলো চলো চলো। স্যার, ওরা কেউ চাল না নিলেও আমার স্যার 1 কেজি চাইলে দেন। আমার বাড়িতে আমার ছোট বাচ্চাটা 3 দিন ধরে না খেয়ে আছে, ও তো ছোট পোলাপান মানুষ, না খেয়ে থাকতে পারে না। 1 কেজি চাল পাইলে আমি আমার বাচ্চাটা রাইন্দা দিতে পারবো।
আমাকে বাড়ি ঘর সার বন্যায় সব তলায় গেছে। আমার জামাই যে কৃষি কাজ করতো সেই ক্ষেতটাও তলায় নিয়ে গেছে। আমাকে হাতে কোনো একটা কানা করিও নাই। আপনারা 2 হাত জোর করি আমারে স্যার চালটা দেন, এই চাউলটা আমার খুব দরকার স্যার। এই মুন্না, 1 প্যাকেট চাউল ওরে দে। এই যে এটা আপনার। স্যার আপনার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমপি সাহেব এতগুলো মানুষ দিয়ে চাউল না নিয়ে চলে গেল, কাজটা কি ঠিক হইলো? আরে চুপ থাক, যাদের দরকার তারা ঠিকই নেবে। তারপরে বিষয়টা কিন্তু আমার কাছে ভালো লাগলো না, কষ্ট দিল নিজের। আরে এত কথা বলিস কেন? চুপ করে বসে থাক। আপনি যা বলবেন ওইটাই তো ফাইনাল হবো। হ্যাঁ হ্যাঁ এটাই। এমপি সাহেব 1 কেজি করে চাল দিবার আইছি। আবার কি হলো? আর আরে দাদা, সবাইরে দেখতেছি, তনিমা কই? তনিমা আসে নাই? তনিমা ও আসলে তো তনিমা আসে নাই। তনিমা গেল কোনে? সেইটাই তো কথা। ওই যে দেখো দাদা, হ্যাঁ ওই যে ব্যাগের ভিতর থেকে কিছু নাই করে। কি লবি লবি দেখা 1 কেজি চাইলো নিয়ে আইছি। ওই সব তো হ্যাঁ চলো তো যাই দেখি। আচ্ছা এমপি সাহেব তো আমার চাল দিল, দেখি তো চালটা। ভালোই চাউল দিছে, তাও একদিন খাওয়া যাবো। আরে এতগুলো টাকা! এমপি স্যার কি আমার ভুলবশত টাকাগুলো দিয়ে দিল, নাকি এই চাউলের ভিতর চলে আসছে? আমি এখন টাকাগুলো নিয়ে কি করি? আরে তনিমা, কি হইছে রে? আরে দেখ না, এমপি স্যার যে আমার 1 কেজি চাল দিছে না, এই চালের ভিতরে আমার মনে হয় যে 1 লাখ টাকার মতো আছে। চালের ভিতরে আমি পাইছি, এখন যে টাকাটা নিয়ে আমি কি করব? 1 লাখ টাকা? আচ্ছা একটা কাজ করি, এই টাকাটা এমপি স্যারের অনেক জরুরি হতে পারে, হয়তো বা ভুল করে আমার কাছে পড়ছে। দাদা দেখছো, তনিমারে 1 লাখ টাকা দিছে, তার মানে আমগো সবাইরে 1 লাখ টাকা দিব। চলো আমরা সবাই যাই, চলো চলো চলো। স্যার আপনার একটা কথা কোনে আসলো, আপনি যে আমার 1 কেজি চাল দিছেন না, এই চালের ভিতরে এই যে এতগুলো টাকা পাইছি আমি, এই জায়গা না হইলো তো 1 লাখ টাকার মতো হইব। এর মানে আপনার টাকা ভুল করে চালের ভিতরে পড়ছে, এই ধরেন। আরে না না, ভুল করে না, এটা আমি নিজে ইচ্ছায় দিয়েছি। কারণ এলাকায় বন্যা হয়ে সব জায়গা তলিয়ে গেছে, মানুষের দুর্ভোগের শেষ নাই। আমার এলাকার কোনো জায়গায় আর ফাঁকা নেই, সব জায়গায় পানি উঠে তলিয়ে গেছে। এলাকার জনগণ কাজ করে খেতে পারছে না, তারা খুব কষ্টে আছে। তাই আমি প্রত্যেককে 1 কেজি চাউলের মধ্যে 1 লক্ষ করে টাকা দিয়েছি। এটা আমার ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছি। স্যার আপনি মানুষ না, আপনি ফেরেশতা। আপনি এই দুঃসময়ে যে 1 লাখ টাকা আমারে দিছেন, আমার যে কত বড় উপকার হলো আপনি কল্পনাও করতে পারবেন না। আমার বাড়ি ঘর তো সব নদীতে ডুবাই নিয়ে গেছে, আমার বাচ্চাটা কয়দিন ধরে খায় না। আমার জামাইয়ের এই করে টাকা দিলে ও হয়তো বা এখন স্বাচ্ছন্দ্যে একটা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবো, আমাকে আবার আয় রোজগার হইব। আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি এত ভালো মানুষ, আমার কথা এত চিন্তা করেন। আপনার মতো এমপি তো প্রত্যেকটা এলাকায় থাকা দরকার। শোনো, তোমাদের ভোটেই আমি এই এলাকার নির্বাচিত এমপি। আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। মানুষের দুঃখ দুর্দশা দেখলে আমি আবার ঠিক থাকতে পারি না, তাই আমি এটা করেছি। স্যার আমি তাহলে এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এমপি আসসালাম। সাহেব, আমগো টাকা কই? আমগো টাকা দিবেন না? চাল দিবেন না? স্যার আমাকে ওই চাইল আর ওই টাকাগুলো দিয়ে দেন না স্যার। এই কোনো কথা বলবা না, তোমাদেরকে চাউল দেওয়া হয়েছিল, তোমরা চাউল না নিয়ে ধিক্কার দিয়ে আমার কাছে ছুঁড়ে মেরে চলে গিয়েছো। এখন আবার চাউল নিতে আসছো কেন? তোর জন্য আজকে আমরা যে চাইল আর টাকাটি পাইলাম না। এমপি সাহেব, ভুল তো মানুষেরও হয়, আমরা ভুল করছি, চাল না নিয়ে এখন দেন না স্যার। তার মানে টাকা দেওয়ার চাউল দি মানে কোনো কিছুই তোমরা পাবে না। আমার চোখের সামনে থেকে তোমরা চলে যাও। আমি প্রকৃত কে অনাহারি কে দুঃখী আমার এলাকার মধ্যে আমি সেটা পরীক্ষা করার জন্যই এই চালাকি করেছিলাম। 1 কেজি করে চাউল দিয়েছি, 1 লক্ষ করে টাকা দিয়েছি, কিন্তু দেখলাম তোমাদের পেটে কোনো ক্ষুধা নাই, তোমরা অনাহারি না, তোমাদের অনেক আছে। তোমরা সেজন্য চাউলগুলো ছুঁড়ে মেরে চলে গিয়েছো। যারা প্রকৃত অনাহারি সে ঠিকই নিয়েছে। আজকে যদি আমি মাইকিং করতাম 1 লক্ষ করে টাকা দেওয়া হবে, তাহলে আমার এলাকার কেউ বাকি থাকতো না, কিন্তু আমি তা করিনি। আমি যারা অনাহারি দুঃখী, যাদের দরকার, যারা প্রকৃত গরিব, তাদের জন্য এই ব্যবস্থা করেছি। যান, আমার চোখের সামনে থেকে চলে যান আপনারা। এই মুন্না, দাঁড়িয়ে কি দেখছো? ওদেরকে তাড়িয়ে দাও। এমপি সাহেব মাথা ঠান্ডা করেন, এই সবাই যান এখান থেকে, যান যান যান। তনিমার কপালটি ভালো, টাকাও পাইলো চাইলেও পাইলো, আমার কপালটাই খারাপ। এত লোভী মানুষ থাকে নাকি এমপি সাহেব? এই চলো, দক্ষিণ পাড়া যেতে হবে, এগুলো গুছিয়ে নিয়ে চলো। চলো চলো চলো।
আল্লাহ গো, আমার কি হলো? এ কে কোথায় আছো? আমার সর্বনাশ হয়ে গেছে। আমার এটা কি হইলো আল্লাহ? আমার চাবিটা পানির মধ্যে পড়ে গেল। এখন আমি কি করবো? কেমনে যায় আমার লকার খুলবো? আমার তো চাবিটা অনেক দরকার। আপনি কাঁদতেছেন কে? আরে ভাই বললেন না, আমি যখন নদী পার হই ব্যাগের থেকে ফোন বের করতে নদীর পানিতে আমার চাবি সহ পড়ে যায়। এখন আমি কি করবো কোন? চাবিটা হলো আমার লকারের, আর লকারের মধ্যে 10 লক্ষ টাকা আছে। এই টাকা আমার আজকের মধ্যে ব্যাংকে জমা দিতে হবে। আমি উপায় দেখতেছি না। ব্যাংকে যদি আজকে টাকা না জমা দিতে পারে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যাব। আপনি কি পারবেন আমার একটু উপকার করতে? আপা আপনি কোনো চিন্তাই করেন না, আমার আপনার চাবি আমি উঠিয়ে দিতেছি। ভাই তাহলে আপনি একটু তাড়াতাড়ি চলেন, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপা চলেন, আপনার চাবি আমি উঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। আপা কোন জায়গায় পড়ছে আপনার চাবিটা? ওই যে ওইখানে পড়ছে। আপা চাবি পাইছি। পাইছো চাবি? তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। দম মারো, দম মারো। আসো এদিকে আসো। এই যে আপনার চাবি না পাইছি। আচ্ছা শোনো, তোমাকে কয় টাকা দিব বলো তো? 1000 টাকা আপা। 1000 টাকা? কি বললি ছোট লোকের বাচ্চা? সামান্য 2 মিনিটের ব্যাপার, তোকে 1000 টাকা দিব। বেশি কথা বলে কান পড়তে একদম গরম করে ফেলবো। কেন আপা থাপ্পড় মারবেন কে? আমি 1000 টাকা চাইছি, আমি অনেক কষ্ট করছিলাম, পিছলার মধ্যে আমার ঠান্ডা লেগে গেছে, অনেক ডুবাডুবি করছিল, আমার অনেক কষ্ট গেছে আপা। আপনাদের কত টাকা কত হানাই যায়, গরিব মানুষের 1000 টাকা দিলে কি হবে আপা? আপনি এমন ব্যবহার করতেছেন কেন? তুই কি কষ্ট করছস? মাত্র 2 মিনিটের কাজ করছস, তুই 1000 টাকা কোন হিসেবে চাস? হ্যাঁ, তুই 100 টাকা চাইতে পারোস। বেশি কথা বললে 1 টাকাও দিব না। এত ঠান্ডার পানি আমি পিছলে পড়ে যাবেন নিছিলাম, আমার অনেক কষ্ট হয়েছে। শোন আমি তোকে বলি, তুই যদি 100 টাকা নিলে নিবি, না নিলে তোকে 1 টাকাও দিব না। 1000 টাকা দিব। হ্যাঁ, মগের মূলক পেয়েছিস? আপনি কেমন কথা কইতেছেন? আপনি 100 টাকা দিবেন চান? 1000 টাকা আমার গরিব দুঃখী ছেলে মেয়ে আছে, বউ আছে, তারা খাইবো কি? আমি সব বাদ দিয়েছি, আমি কামে আইছি, এগুলা কাম করে ঘুরে ফেরে, আমার তো অন্য জায়গায় থেকে ইনকাম নাই, আমি চলবো কিভাবে? এই চুপ থাক, ছোট লোকের বাচ্চা। তোর বউ বাচ্চা কি খাবে না খাবে সেটা আমাকে বলিস কেন? তুই আমার কাজ করেছিস, 100 টাকায় তুই পাবি। আপা আপনি আমার এত চামারের মতো ব্যবহার করতেছেন কেন? কি বললি তুই? আমি চারালের মতো ব্যবহার করছি? আপা আপনি মারলেন, আপনার আমি এত কষ্ট করে চাবি তুলে দিলাম আর আপনি আমার মারলেন। এই ছোট লোকের বাচ্চা, তুই 100 টাকা নিবি? না। তাহলে তুই থাক, আমি গেলাম। এই আপু দাঁড়ান, কি হয়েছে এখানে? আরে আপু বললেন না, আমার এই চাবিটা এই নদীর মধ্যে পড়ে গিয়েছিল। এই ছোট লোকের বাচ্চাটা আমার চাবিটা উঠাই দিয়েছে। এখন বলে কি ওকে 1000 টাকা দিতে হবে। আচ্ছা ভাইয়া, আপনি কত টাকা চান? আমার 1000 টাকা লাগবে, আমি 100 টাকা নিন না। আর আপনি কত টাকা দিতে চান? আরে ও কাজই করছে 2 মিনিট, বলেন তো ওকে 100 টাকার বেশি দেওয়া যায়? ওকে কোন হিসেবে আমি 1000 টাকা দিব বলেন? আপু, আমি যেটা মনে করি, উনি 2 মিনিট কাজ করুক আর 2 ঘন্টায় কাজ করুক, উনি যেহেতু কষ্ট করে কাজটা করছে, আমার হিসাবে উনি যত টাকা চায় ওনাকে তত টাকা দেওয়াই উচিত। আরে আপনি এটা কি বলেন? এটা আপনি কোন ধরনের কথা বলতেছেন বলেন তো? 2 মিনিটের কাজের জন্য 100 টাকায় আমি দিব, আমি 1000 টাকা দিতে পারবো না। আপনি 1000 টাকার কমে মানবেন না, তাই তো? আচ্ছা, আমি ছোট মানুষ হিসাবে একটা বিচার করে দিই, আপনারা মানবেন? আচ্ছা আপু, আপনি যেটা বলবেন সেটাই মানবো। মানো আপা, আপনি যা করবেন তাই মানো। আচ্ছা ঠিক আছে, চাবিটা দেখি একটু। আচ্ছা বই যে ধরুন। আপু এটা আপনি কি করলেন? আরে আপু আপনি জানেন এই চাবিটা আমার কত দরকারি? এই চাবি আমার লকারের চাবি, আর লকারে 10 লক্ষ টাকা আছে, যেই টাকা আজকের মধ্যে আমার ব্যাংকে জমা দিতে হবে। আপনি আমার সর্বনাশ করলেন। হায় হায়, এখন আমি কি করবো আল্লাহ? আপা আপনি কাজটা ঠিক করলেন না, আমার অনেক বড় সর্বনাশ করে দিলেন আপা। আরে আপু, আপনি শুধু শুধু কান্না করতেছেন কিসের জন্য? হ্যাঁ, আমি তো চাবিটা শুধুমাত্র জায়গা মতো ফেলাই দিছি। এখন ওই যে ভাইয়া এনেই আছে, আপনি ভাইয়ার সাথে মিটামিটি করে নেন। আপনি যদি পারেন 100 টাকায় উঠে নেন, আর যদি না পারেন তাহলে তো আর কিছু করার নাই। আপা আপনি ঠিকই কইছেন। ও ভাই, আপনি কয় টাকা হইলে আমার চাবিটা তুলে দিবেন? আপা এবার যদি আমি চাবি তুলি তাহলে আমার 10,000 টাকা দেওয়া লাগবে। ভাই 10,000 না, আপনার আমি 20,000 টাকা দিমু, তা আপনি আমার চাবিটা তুলে দেন ভাই। আরে বাহ, এই চাপা, প্রথম যখন এই ভাইয়াটা চাবিটা নদী থেকে কষ্ট করে তুললো, আপনি বললেন কি আমি 100 টাকার বেশি দিতে পারবো না। আর এখন যখন আপনার প্রয়োজনীয় চাবিটা আমি আবার নদীতে ফেলাই দিছি, এখন 1000 টাকা না, আপনি তারে 20,000 টাকা পর্যন্ত দিতে রাজি হয়েছেন। আগে যদি 1000 টাকা দিয়ে দিতেন, শুধু শুধু আর 19,000 টাকা আপনার খরচ হইতো না। আসলে কি জানেন,
মানুষ সবসময় বলে মেয়ে মানুষের বুদ্ধি নাকি মাথায় না হাঁটুর নিচে। এই যে আপনারা দেখে আমি আবারও প্রমাণ পাইলাম। আচ্ছা ঠিক আছে, আপনাকে চাবি আপনারা উঠে ব্যবস্থা করে নেন, আমি আমার নতুন জায়গা, আমার আবার দেরি হইতেছে। ভাই তাড়াতাড়ি যান না একটু। না বা আমি যাম না, আমি আপনার নগদ টাকা দেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে টাকা দিচ্ছি। এই নাও টাকা, তাড়াতাড়ি যাও না। এখানে কয় টাকা আছে? এখানে 20,000 টাকা আছে, আপনি যান তো তাড়াতাড়ি। ঠিক আছে আপা। আচ্ছা ঠিক আছে যান, তাড়াতাড়ি করেন। হাই হাই, আমি এখন কি করি? দাদু ভাই, এই যে চিপটা ওইখানে নিয়ে যাও। হ্যাঁ বাবা দাঁড়াও তো একটু। লিখন সাহেব দেখেন তো এই বাচ্চাটাই কিনা। হ্যাঁ স্যার, এই বাচ্চাটাই স্যার। আমি ভালো করে তদন্ত করেই আমি আপনাকে জানিয়েছি স্যার। প্রত্যেকটা দিন এই বাচ্চাকে দিয়ে ওই দোকানদার হিরোইন পাচার করে স্যার। বাবা তোমার হাতে এটা নেই, এটা একটু ছিড়বো। ছিড়ি হ্যাঁ। আমার বাচ্চা কান্নাকাটি করবে স্যার? আমার বাচ্চাকে কান্নাকাটি করানোর কোনো দরকার নেই। আমি যাই, আপনার যদি চিপসের প্রয়োজন হয় আপনি দোকান থেকে আরেকটা কিনে নেন। এই দাঁড়ান, ঠিক আছে বুঝতে পারছি এটা আপনার বাচ্চার খাবার। এই চিপসের প্যাকেট যদি ছিঁড়ে ফেলি তাহলে আপনার বাচ্চা কান্নাকাটি করবে। কিন্তু দেখুন, আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই বাচ্চাকে দিয়ে চিপসের প্যাকেটে করে মাদক পাচার করে থাকে। এখন আমরা এটা সার্চ করব, চিপসের প্যাকেটে যদি আমরা কোনো মাদক দ্রব্য না পাই তখন আপনি এখান থেকে চলে যাবেন। দেখুন স্যার, আমি একজন মেয়ে মানুষ, আপনি কিন্তু আমার মানহানি করছেন। আপনি পুলিশ বলে যে আমাকে যা ইচ্ছা তাই বলবেন এমনটা কিন্তু নয়। আপনি চাইলেই আপনি আমার জিনিসপত্র সার্চ করতে পারেন না। আর এটা একটা বাচ্চার খাবার চিপস, আপনি চাইলেই আমি তো আপনাকে ছিটতে দিব না। একটু থাকুন, আপনি মহিলা মানুষ বলে যে অবৈধ কাজ করে বেড়াবেন বিষয়টা এমন না স্যার। আপনি বললে আমি চেষ্টা ছিড়ব। লিখন সাহেব আপনি চিপসের প্যাকেটটা ছিলুন তো। আরে না, এই বাচ্চাটা তো প্রতিদিনই আমার দোকান থেকে চিপ নেয়। এটা কেমন কথা? একটা বাচ্চা ছেলের আপনি চিপ ছিড়বেন, এটা কেমন এটা কথা হইলো? এই চুপ করুন তো আপনি। আমি খুব ভালো করেই জানি আপনি এই অপরাধের সাথে খুব ভালোভাবে জড়িত আছেন। শুধু একবার প্রমাণটা আমাকে হাতে পেতে দিন, তারপর আপনাকে টানতে টানতে আমি থানায় নিয়ে যাব। কি হলো লিখন সাহেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন? কই চিপসের প্যাকেটের ভিতরে তো কোনো নেশাদ্রব্য নেই, তাহলে কেন অযথা আমাকে মিথ্যা ইনফরমেশন দিলেন? না মানে স্যার, এই চুপ থাকুন। আপু সরি, কিছু মনে করবেন না, আমি আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করলাম। চাচা দুঃখিত, কিছু মনে করবেন না প্লিজ। যান আপনি দোকানে চলে যান। আচ্ছা ঠিক আছে স্যার, কারণ আপনাদের কর্তব্য কাজ তো আপনারা করবেনই। ঠিক আছে চাচা, তাহলে আমরা আসি, চলুন। কি ব্যাপার চাচা, চিপসের প্যাকেটে তো সত্যি থাকার কথা, গেল কোথায় এটা? শোন, কারণ তুই তো পুরামান মানুষ, তুই তো আমার হাঁটুর বয়সের সমানও না। আর এই স্মাগলিং করতে করতে মাথার চুল পর্যন্ত পাইকে গেছে গা। কারণ সেই ব্যবস্থা করেই আমি এই কামটা করছি। তাইলে শোন, এই চিপস প্যাকেটের মধ্যে 5 লাখ টাকা এটা পাচার করতে পারলেই লালে লাল। কি হলো লিখন সাহেব, আর কত দূর? স্যার এই যে যে আপনি দোকানটা দেখতে পাচ্ছেন না স্যার, এই দোকান থেকেই ওই বাচ্চাকে দিয়ে প্রত্যেকটা দিন হিরোইন পাচার করে স্যার। তাই নাকি? ঠিক আছে স্যার আমরা চলুন ওইখান জায়গায় দাঁড়াই। ঠিক আছে চল। আরে পুলিশ, বুঝতে পারছি ওরা তো টহল দিতেছে। ওরা যারে পাইবো তারই শ্বাস করবো না। আজকে এই চিপ দৌড় যাবো না, দিল্লি ধরা খেয়ে যাবো। হ্যাঁ, এই চিপটা দিয়া আমি পুলিশে বোকা বানাবো। আরে চাচা, তুমি তো সেই খেলোয়াড়, একদম পাক্কা খেলোয়াড়। আচ্ছা চলো এখন তাহলে তাড়াতাড়ি গিয়ে ওই চিপসের প্যাকেটগুলো নিয়ে আসি। চল। কি ম্যাডাম, আপনার সুপাত্র খুঁজে পেয়েছেন তো? আফা, তার মানে আপনি অন্ধ না, ল্যাংড়াও না? সরি, আমি তো আসলে আমার পরিচয়টি দিইনি আপনাকে। আমি হচ্ছি এতগুলা টাকা, এই টাকাগুলো তো ওই মেয়েটার।
ওই মেয়েটা মনে হয় ভুল করে এখানে টাকাগুলো ফালাই গেছে। এ আপা দাঁড়ান, আপনার টাকা পড়ে গেছে আপা। আপা আপনার আমি হেই কখন থেকে ডাকতেছি, আপনি শুনতেছিনি না? আপা আপনার এই যে এতগুলা টাকা আপনি যে ভুল করে ফালাই চলে যাইতেছিলেন, আমি এটা আপনার ফেরত দিতে আসছি। এই নেন আপা। হ্যাঁ, এইগুলো তো আমারই টাকা, আমার বাবার চিকিৎসার টাকা। এই টাকাগুলো কখন পড়ে গেছিল আমার তো নিজেরই খেয়াল নেই। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, এই টাকাগুলো আমাকে ফেরত দিলেন। আচ্ছা, আপনি তো এই টাকাগুলো চাইলে নিয়েও নিতে পারতেন, আমাকে টাকাগুলো ফেরত দিলেন যে? আপা আপনি এটা কেমন কথা কইতেছেন? এটা তো আমার টাকা না, আমি কিসের জন্য আপনার টাকা নিতে যাবো কোন? তাছাড়া আমার চোখের সামনে আমি দেখলাম এই টাকা আপনার পড়ে গেছে, আমি সেটা আপনার ফেরত দিতে চলে আইছি। আচ্ছা ভাই, আপনি আমার অনেক বড় উপকার করছেন এই টাকাগুলো দিয়ে। আপনি কি করেন? আপা আমি খুবই গরিব ঘরের সন্তান, আমি ছাগল লালন পালন করি। আচ্ছা, আপনি যে পড়াশোনা করছেন, কোন পর্যন্ত পড়াশোনা করছেন? পড়াশোনা কি আর কম আপা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে আপনি গ্রামে এসে ছাগল পালন করতেছেন? আপনার তো আরো বড় কিছু করার কথা, ভালো একটা চাকরি বাকরি করার কথা। আফা চাকরি বাকরি যে করুম, কেমনে করুম কোন? যে জায়গায় চাকরির লিগে যাই ওই জায়গায় লাখ লাখ টাকা ঘুষ চায়। আমি গরিব মানুষ, আমি এত টাকা কোন জায়গায় থেকে ঘুষ দিব কোন? তাই কোনো উপায় না পাইয়া ছাগল পালন করে খেতেছি। তাইলেই হয়তো ভালো কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করতে পারি, কিন্তু চাকরি কেমনে করুম? আমার বাড়িতে অসুস্থ বাবা, মাটা ছোটবেলায় মরে গেছে। আমি যদি চাকরি বাকরি করি তাইলে আমার অসুস্থ বাপটার কেরা দেখবো কোন? এর জন্য আমি বাড়িতে থাইকা আমার বাপটারও দেখাশোনা করি আর ছাগল লালন পালন করি। আচ্ছা ভাই, আপনি আমার এত বড় উপকার করলেন, এই নিন। আমার চিকিৎসার জন্য 3 লাখ হলে হবে। এই 1 লাখ টাকা আমি আপনার সততার জন্য দিলাম, ধরুন। না আপা, আমি আপনার এই টাকা নিতে পারব না। তাছাড়া আমি সৎ পথে থাইকা সৎভাবে উপার্জন করে খাইতে চাই, কারো দয়ায় চলতে চাই না। কি ম্যাডাম, আপনার সুপাত্র খুঁজে পেয়েছেন তো? আপা তার মানে আপনি অন্ধ না, ল্যাংড়াও না? সরি, আমি তো আসলে আমার পরিচয়টি দিইনি আপনাকে। আমি হচ্ছি এই এলাকার বিশিষ্ট শিল্পপতি নাজমুল চৌধুরীর একমাত্র মেয়ে নাবিলা চৌধুরী। আমি আসলে একটু পরীক্ষা করছিলাম আপনাকে। কেন পরীক্ষা করছিলাম জানেন? আমার বাবা অনেক ছেলে দেখেছে আমার বিয়ের জন্য, কিন্তু আমি আমার বাবাকে বলেছি আমি যাকে পছন্দ করব এবং আমার জন্য পারফেক্ট মনে করব আমি তাকেই বিয়ে করব, তাছাড়া আমি বিয়ে করব না। আমাকে বিয়ে করতে হলে তো কারোর কিছু যোগ্যতা থাকা দরকার, যেমন সে নেশা করবে না, সে একজন ভালো মনের মানুষ হবে, এমন ছেলে আমার বাবা খুঁজে পাচ্ছিল না। তাই আমি আর এই ফেরদৌস সাহেব মিলে প্ল্যান করলাম যে আমরা দুইজনে মিলে আমরা এমন একটা ছেলেকে খুঁজছিলাম যে কিনা একদম সৎ এবং ভালো মনের একজন মানুষ হবে, যে কিনা আমার টাকা পয়সাকে ভালোবাসবে না, আমাকে ভালোবাসবে। এর জন্যই আপনার সাথে এই নাটকটা করা। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে বিয়ে করবেন? না আপা, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার বাবা আছে, আমার বাড়ি ভিটা আছে, আমি এইগুলা রাইখা আপনাকে বিয়ে করে আপনার সাথে যাইতে পারবো না। তাছাড়া আমি তো আপনাকে বললামই আমার বাবাটা অনেক অসুস্থ, আমার এই অসুস্থ বাবাকে রেখে আমি আপনাকে বিয়ে করে আপনার সাথে যেতে পারবো না। আচ্ছা, আপনি আপনার বাবার কথা বলছেন তো? কোনো সমস্যা নেই, আপনি এবং আপনার বাবা দুজনেই আমাদের বাড়িতে থাকতে পারেন, আপনার বাবাকে নিয়ে যেতে পারেন। সরি আপা, আমি সেটাও পারবো না। আপনার যদি আমাকে পছন্দ হয়, আপনি যদি আমাকে বিয়ে করতেই চান, তাহলে আমাকে বিয়ে করে আমারই এই ভাঙা ঘরে থাকতে হবে। আমি আপনাকে বিয়ে করে আপনার বাড়িতে থাকতে পারবো না। আপনার মতো একজন সৎ এবং ভালো মনের মানুষের সাথে আমি আপনার কুড়ো ঘরে কেন? আপনি যদি আমাকে গাছতলায় নিয়েও থাকেন তাও আমি থাকবো। কি ফেরদৌস সাহেব, আপনি কি বলছেন? ছেলে ঠিক আছে তো? হ্যাঁ ম্যাডাম, একবারে পারফেক্ট ছেলে, আপনার সাথে খুব মানাইব। আচ্ছা ঠিক আছে, চলুন। আমি তাহলে আপনাকে আজকে বিয়ে করতে চাই। আচ্ছা, আমরা তাহলে কবে বিয়ে করতে পারি? আপা দেখেন, আমার তো পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, আমি আগে তাদের সাথে কথা বলি, তারপর আপনাদের জানাবো। আচ্ছা ঠিক আছে। আর এই ধরুন আমার কার্ড, এই কার্ডে আমাকে একটু জানাবেন, এখানে আমার ঠিকানাও দেওয়া আছে। আচ্ছা আপা। ফেরদৌস সাহেব, চলুন। বাবা, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। আসি আমি বাবা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি কানা মানুষ, চোখে দেখি না, অন্ধ বললে আমার মায়াটা প্রত্যেক দিন এই কলেজে যাওয়ার কথা কইয়া বাইরিয়া যায়। আজকে আমার দেখতে হবে এই মায়াটা কলেজে যায় না কই যায়।
পূর্ণিমা তুমি আসছো জানো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। আসছো ভালো হয়েছে, বসো। শোনো কথা বলি। এই তো কিট্টু, আমার মনে হয় আমার মায়ের আশপাশে আছে। আমি এক কাজ করি, আমি তো চোখে দেখি না, দিয়ে আমার মায়েরটা কলেজে গেছে না কোন জায়গায় আছে, মোবাইলটা বাই করে একটু ছবিটা উঠে এলো। পূর্ণিমা শোনো, আমি বলছি কি আজকে তোমার ক্লাসে যাওয়ার কোনো দরকার নেই, তুমি আমার সাথে এখানে বসে সময় কাটাও, দেখবে অনেক ভালো লাগছে। তুমি তো প্রত্যেকদিন একই কথা বলো, কিন্তু আমার বাবা কি চায় জানো? বাবা চায় আমি সব সময় যেন স্কুলে যাই। আমাদের স্কুলে যে ক্লাসগুলো হয় প্রত্যেকটা ক্লাসে যেন আমি অ্যাটেন্ড করি, আমার যেন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট আসে। কিন্তু তোমার জন্য আমি একটা দিন তো স্কুলে যেতে পারি না। সেটা বুঝতে পারছি, তোমার বাবা চাই তুমি স্কুলে যাও, ক্লাস করো, কিন্তু আমি তো চাই তুমি আমার কাছে এসে আমাকে সময় দাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে সময় কাটাবো। প্রত্যেকদিন স্কুলে যাওয়া বাদ দিয়ে এখানে বসে আমরা গল্প করব। হ্যাঁ তুমি তাই করবা, তুমি প্রতিদিন স্কুলে যাওয়া বাদ দিয়ে আমার সাথে দেখা দিবে। আচ্ছা। আরে 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 চাচা, কি ব্যাপার চাচা, কি হয়েছে? কেডা বাবা তুমি? চাচা আপনি আমার চিনতে পারেন নাই, আমার নাম হৃদয়। আপনার বাড়িতে 10 বছর আইলাগিরি করছি। ও তুমি হৃদয়? তো কাকা আপনি এই অবস্থা কই দিতেছেন? আমি ওই বাসায় যেতেছি। বাবা তুমি এক কাজ করো তো, দেখো তো এই মোবাইলের ভিতরে একটা ভিডিও করা আছে, দেখো তো এর ভিতরে কি আছে। আচ্ছা চাচা, এই ভিডিও তো দেখা যাইতেছে একটা মাইয়া আর একটা পোলা বসে বসে কথা কইতেছে। হ্যাঁ কও কি? আমার মায়া তো কলেজে গেছে, ওই জায়গায় একটা মায়াটা পোলাইব কেমনি? আচ্ছা ঠিক আছে, আমার মোবাইলটা দাও। চাচা একা একা যাইতে পারবেন না? আপনারা ধরে বাসায় দিয়ে আসুন। না না, আমার পোষায় দিতে হবে না, আমি একাই যেতে পারবো। ঠিক আছে জানতে। আচ্ছা। আরে বাবা, তুমি এখানে বসে আছো কেন? বসে আছি মানে তোর জন্য এখানে বসে আছি। আমার জন্য? কিন্তু আমি আবার কি করলাম? তুই কি করস নাই? তুই কলেজে গেছিলি না কই গেছিলি এটা আমি ভালো করে জানি। তুই প্রত্যেক দিন এই কলেজের নাম করে ওই পার্কে যেয়ে বসে থাকিস। বাবা তুমি হয়তো বা ভুল দেখছো, আমি কেন পার্কে যেতে যাব? আমি তো স্কুলে গেছিলাম, মাত্র বাসায় আসলাম। দেখো তুমি এরকম মিথ্যা কথা বলো না তো। আমি মিথ্যা কথা বলছি? এই দেখ, এই মোবাইলে দেখ, এই মোবাইলে সব ভিডিও করা আছে। বাবা আমার আসলে ভুলে গেছে। ভুল বলতে আমি একটা দরকারে আসলে পার্কে গেছিলাম। চুপ, আর একটা কথা বলি, শাক দিয়ে মাছ ডাক করতাস না? আমার কাছে তুই মিথ্যা কথা বলিস? না বাবা, আমি শাক দিয়ে মাছ ডাকতেছি না। আসলে হয়েছে কি, আমি আর কি ওকে অনেক পছন্দ করি। ও আমাকে প্রত্যেকদিন বলতো যে পার্কে গিয়ে দেখা করতে, স্কুলে একদিনও যেতে দিত না। আমি কিন্তু চাইতাম স্কুলে যেতে, ওর জন্য আসলে আমি যেতে পারতাম না। আমি বড় আশা করি তোরে বড় অফিসার বানিবার চাইছি, তোরে জজ ব্যারিস্টার বানিবার চাইছিলাম, কিন্তু আমি তা পারলাম না। তোর মতো হাজারো মাইয়া এইরকম বাপ মায়ের চোখে ধরা দিয়ে ওই পার্কে বইয়া ফষ্টি নষ্টি করতেছে, কিন্তু আমি তো চোখে দেখি না, তারা তো চোখে দেখে। তারপরেও এই মায়াগুলারা ওই বাপ মার চোখে ফাঁকি দিয়ে ওই পার্কে যা বইয়া থাকে। আর তুই আমার সাথে এটা কেমনে করতে পারলি? বাবা তুমি এই কথা বলো না, এসব কি বলতেছো? আমি তোমাকে কথা দিতেছি, এরকম কাজ আমি আর কখনো করবো না। আমাকে একটা বড় মতো সুযোগ দাও। তোর ভুলের আর ক্ষমা নাই, তোরে আমি 7 দিনের মধ্যে বিয়া দিয়ে দিই। যা ঘরে যা। এই যে দাগ দিছি দেখতেছস, এই দাগের বাইরে তুই এক পা যাইতে পারবি না। ওই তোর তো দেমাগ কিসের রে? আজকে তোর দেমাগ আমি দেখালুম। ওই বল, জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম কি বল? ওই জাতীয় শিশু দিবস কত তারিখে বল? জলদি বল। চুপ হয়ে আছিস কেন? বল। বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি বল? ব্রাসেলস কোন দেশের রাজধানী? পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে? বল বল বল। মাওরি কোন দেশের অধিবাসী? ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত? বল। ঢাকা বিশ্বের কততম মেগা সিটি? ফ্রান্সের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? বল। আপনি এইসব আমারে কি কইতেছেন উল্টাপাল্টা? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি আমারে হারা দেশ সম্পর্কে জিজ্ঞেস করতেছেন। আমি তো গ্রামের মাইয়া, আমি তো এত কিছু জানি না।
আমি তো আমার গ্রাম সম্পর্কে ভালো মতো কইয়া পারুম না কারোর কাছে, আর আপনি আমার দেশ সম্পর্কে জিজ্ঞেস করতেছেন। ও এখন তুই কিছুই কইতে পারবি না? তাহলে তোরা তো দেমাগ কিসের রে? ওই টাকা পয়সা ধন সম্পদ বিদ্যা বুদ্ধি জ্ঞান কোন দিকে আমার কম আছে রে? তারপরে তুই আমার পছন্দ করস না না? ও তাহলে এই ব্যাপার। আপনার সবকিছু থাকলেও একটা জিনিসের সমস্যা আছে, সেটা হলো আপনার চরিত্রের সমস্যা। আপনার চরিত্রের যে অবস্থা, পৃথিবীর কোনো ভালো মেয়ে আপনারে পছন্দ করবে না। শুধু টাকা পয়সা ধন দৌলত বিদ্যা থাকলেই হয় না, সাথে একটু ভালো মন আর সুন্দর একটু চরিত্রও লাগে। তুই কি বললি? পৃথিবীর কোনো মেয়ে আমার পছন্দ করবে না, তাই না? আরে তুই জানিস পৃথিবীর সব মেয়ে আমার পছন্দ করে, শুধু শুধু তুই ফকির না আমার পছন্দ করিস না। ওই তোরা তো দেমাগ কিসের রে? এই ছেলে, এই তুমি কি করছো? হ্যাঁ, একটা অসহায় মেয়েকে রাস্তায় পেয়ে তুমি তাকে হ্যারাসমেন্ট করছো। এই ছেলে, বড় শিক্ষিত হয়ে গেছো না? বলো তো নাইজেরিয়ার রাজধানীর নাম কি? চীনের প্রাচীর কত সালে নির্মাণ হয়েছে? আর বাবা দিবস কবে, মা দিবস কবে, ভুটান কবে স্বাধীন হয়েছে, আর ওই ভিয়েতনাম কবে স্বাধীন হয়েছে? বলো বলো। ওই কর্ণফুলী নদীর দৈর্ঘ্য কত? আর ওই কিরণমালা নাটকের পরিচালকের নাম কি? বলো বলো, উত্তর দাও। কি হলো, এখন মাথা নিচু করে আছো কেন? হ্যাঁ, আরে এতক্ষণ তো একটা অসহায় মেয়েকে সামনে পেয়ে তুমি উল্টাপাল্টা প্রশ্ন করেছো, এখন আমি তোমাকে প্রশ্ন করছি, উত্তর দাও। শোনো বাবাজি, তোমাকে একটা কথা বলি, একটা মানুষকে প্রশ্ন করে সহজেই আটকানো যায়, কিন্তু উত্তর দেওয়াটা বড় কঠিন। আমি যতদূর জানি যে তুমি এই মেয়েটাকে পছন্দ করো, কিন্তু এই মেয়েটা তো তোমাকে পছন্দ করে না। তুমি জোর করে তো এই মেয়েটাকে তোমার পছন্দ করাতে পারবে না। এই মেয়েটা যা পছন্দ করে তুমি সেই কাজটা করো, তোমার চরিত্রটাকে চেঞ্জ করে ফেলো, তবেই তো এই মেয়েটা তোমাকে পছন্দ করবে। আঙ্কেল সত্যি আমি এইভাবে কখনোই ভেবে দেখিনি, আজকে আপনি আমার চোখটা খুলে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আঙ্কেল, একটা মানুষ যে একটা মানুষকে এত সহজেই কনভিন্স করতে পারে সেটা আমি আপনাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আপনি সত্যি আজকে আমার অন্তর্চক্ষুটা খুলে দিলেন। তনিমা, তুমি আমাকে মাফ করে দিও, আমি এতদিন তোমাকে অনেক ডিস্টার্ব করেছি। আমি তোমাকে কথা দিলাম আমি আজকের পর থেকে আর কোনোদিনও তোমার সামনে এসে দাঁড়াবো না। যদি আমি আমার নিজের চরিত্র কখনো পরিবর্তন করতে পারি, আমি সেই দিনই তোমার সামনে এসে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, আপনি যেই দিন বদলে আমার কাছে আবার ফিরে আসবেন, আমি সেই দিন আপনার পছন্দ করব। শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য আমি নিজেকে বদলাবো তনিমা। কাকা আসি। ঠিক আছে দাদা, আপনার অনেক ধন্যবাদ এত সুন্দর করে এই জিনিসটা বুঝাই দেওয়ার লিগা। আমি তাহলে বাড়ি যাই। আচ্ছা আচ্ছা, যাও যাও।